প্রথমে আপনার কি নাম একটু জানান। স্যার আমার নাম কপিল বিশ্বাস। আচ্ছা, কপিল। কপিল, তুমি নিজের সম্বন্ধে আমাকে কিছু জানাও ইংলিশে। Sir, I am Kopil বিশ্বাস. I am from Chakda block in Nadia district and I have already pursued my BTech degree from National Institute of Technology Durgapur in 2015 and then onwards I started to prepare the government job. আচ্ছা আচ্ছা, কপিল কথার অর্থ কি? স্যার কপিল কথার অর্থ স্যার অ্যাকচুয়ালি অগ্নি বা আগুন। তো তোমার হৃদয়ে কি এই ধরনের আগুন জ্বলে যে ইন্টারভিউ ক্র্যাক করে তুমি একদিন সফল ব্যক্তিদের মধ্যে থাকবে? হ্যাঁ স্যার, অবশ্যই। ওকে, ভেরি গুড। আচ্ছা, কপিল নাম আছে এরকম অন্যান্য কোন কোন ব্যক্তিত্বের ব্যাপারে তুমি জানো? স্যার একটু আমাদের মাইথোলজির দিকে একটু বিচার করি তাহলে আমরা দেখতে পাই কপিল মুনির নাম। দেন আমরা দেখতে পাই 1983-তে আমাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে এলেন যিনি, আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কপিল দেব নিখাঞ্জ। অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডে আরেকটা নাম খুব ফেমাস হয়ে আসছে, কপিল শর্মা কমেডি নাইটস। আচ্ছা, ওনার নাম কপিল শর্মা কমেডি নাইটস নাকি? না না, সরি স্যার, মানে উনি কপিল শর্মা, বাট উনি যার জন্য বিখ্যাত সেটা কমেডি নাইটস এর জন্য। আচ্ছা আচ্ছা, তো কপিল দেবের ব্যাপারে তুমি বলেছো, তো তোমার নামটা তোমার বাড়ির লোক কার কথা ভেবে রেখেছে? কপিল মুনির কথা, না কপিল দেবের কথা, নাকি কপিল শর্মা তো মনে হয় না পসিবল। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি এটা আমার নামটা রাখা আমার ছোট মাসি, কিন্তু আচ্ছা উনি 5 টাওয়ারে, বাট আমি জানি না উনি কেন নামটা রেখেছিলেন আর কি, আচ্ছা এটাই। আচ্ছা। উম কপিল দেব 1983 সালে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন, তাই তো? তো হ্যাঁ স্যার, সম্প্রতি কপিল দেবের উপর একটা ছবি আসছে, সিনেমা আসছে। তো সিনেমাটায় কপিল দেবের ভূমিকায় কে অভিনয় করছে? রণবীর সিং। ভেরি গুড। সিনেমাটার কি নাম? সিনেমাটার নাম এই মুহূর্তে আমি দেখেছি, বাট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ওকে। আচ্ছা, কপিল দেবকে কোনো সিনেমায় দেখা গেছে অভিনয় করার ক্ষেত্রে? কপিল দেব কোন সিনেমায় অভিনয় করেছে সেই কথা বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমার জানা নেই। ওকে, দেখে নিও। একটা সিনেমা ছিল যেটা শ্রেয়াস তালপরে অভিনয় করেছিল, ইকবাল নাম সিনেমাটার। সেটাও ক্রিকেটের উপরেই ছবিটা। একজন মুখ বধির বোলারের ভূমিকায় অভিনয় করেছিল, সেই সিনেমাটাতে কপিল দেব ছিল। এছাড়াও সম্ভবত মুঝসে শাদি কারোগি বলে একটা সিনেমা ছিল, সালমান খান এবং অক্ষয় কুমারের। অক্ষয় সেই কুমার, হ্যাঁ। সিনেমাটাতে উনি ছিলেন। আচ্ছা, তো তুমি বায়োটেকনোলজি থেকে কোঅপারেটিভ ব্যাংক, এই 180 ডিগ্রি কি করে ঘুরে গেল জীবন পথ? স্যার অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশন শুরু করি আমার গভর্নমেন্ট সার্ভিসের, সো তখন আমি ভাবিনি যে এটা আমি কোঅপারেটিভ সার্ভিসে কোনো জব করব বা এটা আমার ড্রিম। বাট আমি নর্মালি প্রিপারেশন শুরু করি গভর্নমেন্ট জবের জন্য। দেন আমি অন্যান্য এক্সামও দিয়েছি আর কি, সঙ্গে এটাও দিয়েছি। তো এটা ইন্টারভিউ আমি পরীক্ষা দিয়েছি, সো আমি ইন্টারভিউর জন্য কল পেয়েছি, তো তার জন্য আমি ইন্টারভিউ দিচ্ছি আর কি। আচ্ছা, আর এছাড়া তুমি কি কি পরীক্ষা দাও? এছাড়া স্যার অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিছু এক্সাম অ্যান্ড এমটিএস, সিজিএল। আচ্ছা, তুমি ডব্লিউবিসিএস এর কথা বললে, পিএসসি এর কথা বললে, তাহলে আমাকে বলো তো কত নম্বর আর্টিকেলে পিএসসি এর কথা বলা আছে কনস্টিটিউশনে? কনস্টিটিউশন, এটা তো পিএসসি না, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। না, ডব্লিউবিসিএস তো পিএসসি এর আন্ডারই। স্যার এটা আই থিঙ্ক আর্টিকেল 3 on 5। আচ্ছা, তুমি কি শিওর? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, ভেরি গুড। এটা 315ই হবে। ওকে আচ্ছা, তুমি তো নদিয়ার ক্যান্ডিডেট, তাই তো? তোমার হবি কি আছে? স্যার অ্যাকচুয়ালি ফুটবল খেলা, হারমোনিয়াম এবং গান করা এবং কবিতা লেখা। আচ্ছা,
তো গান যে করো কোনো শিল্পীকে আদর্শ হিসেবে মানো, মানে কাউকে ভালো লাগে? স্যার এক্স্যাক্টলি ওইভাবে ভালো লাগে না। আমি অনেকের গানই শুনি, অনেকের গানই পছন্দ হয়, কোনো কোনো গান কোনো কোনো শিল্পীর মুখে বেশি পছন্দ হয়। আচ্ছা, তাও মোটামুটি পছন্দের শিল্পী কারা? পছন্দের শিল্পী স্যার শ্রীকান্ত আচার্য আমার খুব ভালো লাগে, একজন ফেভারিট আমার। আচ্ছা, আর? অ্যান্ড হিন্দিতে কে কে কৃষ্ণকান্ত কুমার হিন্দি সং করেন, ওনারটা খুব ভালো লাগে। দেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল তো সবারই ভালো, তো সেই হিসেবে ভালো, আমারও ভালো লাগে। আচ্ছা, শ্রীকান্ত আচার্যর কি ধরনের, কি ঘরানার গানগুলো আপনার পছন্দ হয়, ভালো লাগে? তো শ্রীকান্ত আচার্যের ওনার কিছু পার্সোনাল সংও আছে, প্লাস রবীন্দ্রসঙ্গীত স্পেশালি। আচ্ছা, লাস্ট কোন বাংলা সিনেমার জন্য শ্রীকান্ত আচার্য গান গেয়েছে জানা আছে, যেটা এখন রিলিজ হয়নি, কয়েকদিন পরে রিলিজ হবে? শ্রীকান্ত আচার্য গান করেছেন? গান করেছেন, কিন্তু গানটা এখনো, মানে সেই সিনেমাটা এখনো রিলিজ হয়নি। না স্যার, আমার জানা নেই এটা। আচ্ছা, সিনেমাটার নাম হচ্ছে গোলন্দাজ। দেখে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, দেব অভিনয় করছে সেখানটায়। ফুটবল সংক্রান্তই, যেহেতু তুমি বললে ফুটবল এবং শ্রীকান্ত আচার্য, তাই ওদেরকে কানেকশন করে এই প্রশ্নটা করলাম। তাই ওকে গোলন্দাজ ছবিটা কোন খেলোয়াড়ের উপরে বানানো? স্যার, আমার জানা নেই। ওকে, এটা জেনে নিও। আশা করছি কয়েকদিনের মধ্যেই সিনেমাটা রিলিজ হয়ে যেতে পারে, তো তোমার এটা জেনে রাখা ভালো। এটা, ওকে। ছবিটা হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ঠিক আছে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর উপরে সিনেমাটা বানানো। সিনেমাটার নাম গোলন্দাজ, অভিনয় করছেন দেব, এবং সেখানে শ্রীকান্ত আচার্যের একটা ভালো গান আছে। ঠিক আছে, ওকে। এবার তুমি ওকে। আমাকে বলো, কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ সম্বন্ধে তোমার কি ধারণা? হোয়াট ইজ কোঅপারেটিভ? কোঅপারেটিভ এর বাংলা মিনিংটা সমবায় সেবা আয়োগ। সো কোঅপারেটিভ ব্যাংক কাজ করে অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংক অর স্টক ব্যাংক টাইপের। বাট কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে কোঅপারেটিভ ব্যাংকের কিছু ডিফারেন্স আছে। এবং তার আগে যদি বলতে হয় তাহলে বলতে হয় আমাদের কান্ট্রিতে প্রথম যে কোঅপারেটিভ ব্যাংকটা ছিল সেটা হচ্ছে অনন্যা কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া, গুজরাটে ভাদোদরা ছিল। বাট ওয়েস্ট বেঙ্গলেও আমাদের কোঅপারেটিভ ব্যাংক আছে, সে নিয়ার অ্যাবাউট 100। বাট নর্মাল যে কমার্শিয়াল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকের ডিফারেন্স, যেটা হচ্ছে নর্মাল কোঅপারেটিভ ব্যাংক রুরাল এরিয়াতে গিয়ে কাজ করতে পছন্দ করে এবং সেটা করেও, এবং কমার্শিয়াল ব্যাংক নর্মাল বিজনেস এবং ইন্ডাস্ট্রি পারপাজে বেশি লোন দেয়। এবং কোঅপারেটিভ ব্যাংকের মেইন যে মোটো, যে ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়া থ্রু ভেরিয়াস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ কৃষাণ ক্রেডিট কার্ড, যেটা 1998 এ লঞ্চ হয়েছিল, এই ধরনের মাধ্যমে কোঅপারেটিভ ব্যাংক আমাদের অর্থনীতিতে এইভাবেই আর কি হেল্প করছে। সো আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে এরা লোন দেয় কোঅপারেটিভ ব্যাংক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু লোন যারা দেয় যেটা হচ্ছে ফান্ড লেভেলের, অর যেটাতে কোনো সেলফ হেল্প গ্রুপ বা কোনো গ্রামের দিকে কোনো কেউ নতুন করে কোনো এন্টারপ্রেনার শুরু করতে চাচ্ছে, সেই ধরনের কাজে ওরা লোন দিয়ে থাকে। সো এবং কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন ভেরিয়েশন আছে, মানে যে যে লেভেলে কাজ করে ফাংশন অনুযায়ী বিভিন্ন পার্টে ভাগ করতে পারি আমরা: স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, অ্যান্ড প্রাইমারি এগ্রিকালচারাল বা এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। স্যার স্যার, দিস ইজ অল অ্যাবাউট কোঅপারেটিভ আচ্ছা, ব্যাংক। নাবার্ডের ফুল ফর্ম কি? আচ্ছা, নাবার্ড। নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। হলো কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ স্যার, এটাই আমি জানতাম। আচ্ছা, আহ, তুমি আমাকে বলো তো যে সেবির ফুল ফর্মটা কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভেরি গুড। আচ্ছা, তুমি আমাকে এই নাবার্ড ব্যাংক সম্বন্ধে কিছু জানাতে পারবে? এটা কিভাবে কাজ করে, বা এর কাজ কি ধরনের, কি হয় না হয়? স্যার, নাবার্ড ব্যাংক অ্যাকচুয়ালি এটা স্যার অ্যাকচুয়ালি কৃষি ক্ষেত্রে এরা লোন দিয়ে থাকে। হুম।
এবং রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে এরা বেশি লোন দিয়ে থাকে। এটা ফাউন্ডেড হয়েছিল 12 জুলাই 1982, হেডকোয়ার্টার মুম্বাইতে। এবং এর সম্পর্কে আচ্ছা, আর কি বলবো। আচ্ছা, নাবার্ডের সাথে কোঅপারেটিভ ব্যাংকের কোনো কানেকশন আছে? নাবার্ড ব্যাংকের সঙ্গে কোঅপারেটিভ ব্যাংক, স্যার আমি ঠিক কনফার্ম বলতে পারবো না এই মুহূর্তে। উম, যদি না থাকতো তাহলে আমি হঠাৎ তোমায় নাবার্ড জিজ্ঞেস করতামই বা কেন, তাই না? স্যার হয়তো এরাও কৃষিক্ষেত্রে লোন দেয় বা এগ্রিকালচার বা গ্রামের দিকে, সো এবং হুম। কোঅপারেটিভ ব্যাংকের ফাংশন আমরা দেখেছি এরা এইভাবেই কাজ করে। বাট আমি জানি না এক্স্যাক্টলি লিঙ্ক আপটা কিভাবে করব। আচ্ছা, district central cooperative banks and regional rural banks under the Banking Regulation Act 1949/AACS এর যে রেগুলেটরি বডি রয়েছে যেটা, তার সঙ্গে কিন্তু নাবার্ডের একটা যোগাযোগ রয়েছে। এটা একটা ডিটেলসে আর্টিকেল আছে, ইন্টারনেটেও পেয়ে যাবে, বা পরে আমার সাথে যোগাযোগ করলে আমিও দিয়ে দেবো। এটা পড়ে নিও, কারণ নাবার্ডের সঙ্গে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের একটা কানেকশন অবশ্যই আছে। ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। ওকে। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের এখন যিনি গভর্নর আছে, এর আগে কে ছিল? হুম, এখন তো গভর্নর কে আছে নিশ্চয়ই জানো। কে আছে এখন গভর্নর? শক্তিকান্ত স্যার, শক্তিকান্ত দাস স্যার। হ্যাঁ, এর আগে কে ছিল? ঠিক এর আগে। এর আগে আমি জানতাম বাট স্যার, ও আই থিঙ্ক উর্জিত প্যাটেল। ভেরি গুড, অর্জিত প্যাটেল। কিন্তু তুমি অনেকটা সময় নিলে, মানে কনফিউশন ছিল নাকি? একটু রঘুরাম রাজন না উর্জিত প্যাটেলের সঙ্গে একটু কনফারেন্স ছিল স্যার একটু। হুম হুম হুম, এটাই গুলিয়ে যায়, ওই জন্যই জিজ্ঞেস করা, আর কিছুই না। ঠিক আছে, অসুবিধা কিছু কারণ নেই, তুমি ঠিকই উত্তরটা দিয়েছো। আচ্ছা, এই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নানা রকম ভাবে কাজ করে, তুমি জানো যে অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আইবিপিএস একটা বড় ভূমিকা নেয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এই আইবিপিএস এর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান আইবিপিএস ইনস্টিটিউশন, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। একটু গুছিয়ে বলো আরেকবার। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। শিওর? আই থিঙ্ক স্যার, শিওর। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, ঠিক আছে। একটু এদিক ওদিক হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা বইয়ের নাম বলছি, এই বইটা কার লেখা আমাকে একটু বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। বইটার নাম হচ্ছে আই ডু হোয়াট আই ডু। স্যার ইট ইজ রঘুরাম রাজন স্যার। ভেরি গুড, ভেরি গুড, এটা রঘুরাম রাজনের লেখা। আচ্ছা, এবার তোমাকে তোমার নদিয়া থেকে জিজ্ঞেস করি। তোমার নদিয়া ডিস্ট্রিক্টে তোমার রয়েছে, তোমার জেলায় কোনো অভয়ারণ্য রয়েছে? হ্যাঁ স্যার, কোথায়? বেথুয়াডরি অভয়ারণ্য। বেথুয়া ডবরি অভয়ারণ্য। আচ্ছা, বেথুয়া ডবরি অভয়ারণ্যর আহ, বিশেষত্ব কি? কি দেখা যায় এখানে বেশি পরিমাণে? স্যার এখানে হরিণ অ্যান্ড আরেকটা হচ্ছে কুমির অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ পাখি। মানে আচ্ছা, আমি গিয়েছিলাম একবার, এইগুলোই আমার চোখে পড়েছিল। দু একটা সাপ থাকে বাট ওগুলো দেখতে পাইনি আর কি। ওকে, এটার ব্যাপারে আমি তোমাকে ডিটেলস দিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? আর ওকে তুমি স্যার। আমাকে শিল্প সম্বন্ধে একটু ধারণা দাও তোমার জেলার। স্যার অ্যাকচুয়ালি শিল্প বলতে স্যার আমি কি ধরনের শিল্প বলবো সেটা একটু যে বললে। তোমার জেলায় যে যে ধরনের শিল্প আছে, সেই ধরনের শিল্পগুলো বলো। স্যার অ্যাকচুয়ালি আমাদের জেলায় যে ধরনের শিল্প আছে, প্রথমে বলতে গেলে স্যার আমাদের বলতে হবে শান্তিপুরের তাঁত শিল্প এবং হুম কৃষ্ণনগরে যে মৃৎশিল্প
হুম খুবই বিশ্ববিখ্যাত। হুম। এই তোমার আমি জেলার সিল্ক। উপর তোমার জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথা দিয়ে গেছে এক্স্যাক্টলি? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি লোকেশনটা ধুবলি একটা জায়গার নাম। হুম। বেথুডুরি জায়গায় যাওয়ার আগেই ওই রোডে ক্রস করতে হয়, এবং ওখানে দাঁড়িয়ে আমি একটা সেলফিও নিয়েছিলাম। আচ্ছা, সেলফি কথার বাংলা অর্থ কি? সেলফি কথার বাংলা অর্থ হুম। স্যার অর্থটা আমার জানা ছিল, কিন্তু নিজস্বী। Yes, ভেরি sir. গুড, ভেরি গুড, নিজস্বী। আচ্ছা। আর তো শিল্প তো তুমি বললে, আর আর কি কি শিল্প আছে একটু বলো, ধারণা দাও। একটু একটু স্যার, অ্যান্ড কল্যাণীতে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, হুম এখানে যেমন বিভিন্ন শিল্প আছে। এবং আরেকটা নাম করা শিল্প যেন কল্যাণী ইউবিআই, ইউনাইটেড হুম ব্রেভারিজ লিমিটেড, যেটা কল্যাণী বিয়ার ফ্যাক্টরি। হুম। দেন শিল্প আর আচ্ছা, তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি থেকে কোনো একজন বিখ্যাত খেলোয়াড়কে ডিলিট পুরস্কার দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে? উনি কল্যাণী ইউনিভার্সিটিতে পড়তেন। না, পড়তেন না, ডিলিট দেওয়া হয়েছে। যেমন স্যার যেমন সম্মানীয় পদ দেওয়া হয় না, ডিলিট, সেরকম কল্যাণী ইউনিভার্সিটি থেকে ওনাকে ডিলিট দেওয়া হয়েছে। এটার পিছনে অবশ্য অন্য একটা কারণ আছে। কোন খেলোয়াড়? স্যার স্যার আমি বলতে পারবো না, জানা নেই আমার। উত্তরটা হচ্ছে ঝুলন গোস্বামী, কারণ উনি নদিয়ারই মেয়ে। চাকদার মেয়ে স্যার, অ্যাকচুয়ালি চাকদা ব্লক। হুম। হ্যাঁ, তোমার এলাকা নদিয়া চাকদা, তুমি হ্যাঁ স্যার, চাকদার হ্যাঁ স্যার। এলাকা, তোমার এটা জানা উচিত ছিল। ঠিক আছে। আহ, এই ঝুলন গোস্বামী সম্বন্ধে ডিটেলস কিছু জানো? আহ, ঝুলন গোস্বামী ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট টিমের উনি একজন ফর্মার ক্যাপ্টেন, মানে আচ্ছা। উমেন্স ক্রিকেট টিমের। হুম এবং বর্ন চাকদা। হুম। অ্যান্ড কোন একটা বিশ্ব রেকর্ড করেছে কয়েকদিন আগে, কি করেছে? হল অফ ফেমে হয়তো ইনক্লুড করছে নামটা বিসিসিআই। হল অফ ফেমে করেছে নাকি অন্য কিছু? আচ্ছা, উনি পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছিলেন? পদ্মশ্রী স্যার জানা নেই। ওকে, তোমার কাছে একটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে, ধরো তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হলো যে কোনো রাজনৈতিক প্রভাব কোঅপারেটিভ ব্যাংকের উপর অবশ্যই থাকে, তুমি জানো। হুম। তো সেরকম একটা রাজনৈতিক কোনো নেতা বা কোনো সংগঠন থেকে তোমার ব্যাংকের উপর একটা প্রভাব খাটানোর চেষ্টা চলছে এবং তোমাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তো তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে? স্যার প্রভাবটাকে অনলি ইন্ডিভিজুয়াল আমার উপর নাম, টোটাল আমি যে না, ব্যাংকে এমপ্লয়ি তোমার সেই টোটাল ব্যাংকের উপর। ব্যাংকে আছে, সে টোটাল ব্যাংকের উপর এবং অবশ্যই তোমার উপরে। মানে এমন একটা কিছু হয়েছে যে হয়তো তোমার উপরে সেই প্রেশারটা সব থেকে বেশি পড়েছে, ব্যাংকের সবার উপরেই পড়ছে কিন্তু তোমার উপরে আরো বেশি পড়ছে। স্যার আমি যদি অ্যাজ এমপ্লয়ি হই, অবভিয়াসলি আমার ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবো, এবং আমার যে আদার্স কলিগ মেম্বাররা থাকবেন, সবার সঙ্গে কথা বলে এমন একটা কিছু স্টেপ নেওয়া হবে যাতে এই ধরনের পলিটিক্যাল প্রেশার, যে যতটা মানে 100% মিনিমাইজ করতে না পারলেও, যতটা এর পরবর্তী স্টেপটা কোনটা আমাদের জন্য সুইটেবল হবে আমার জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার কলিগ এবং আমার ব্যাংকের জন্য, সেরকম ধরনের কোন স্টেপ আমরা নিতে পারি। হুম, কিন্তু সলিউশনটা তো সেরকম কিছু পেলাম না। ওকে। ঠিক আছে, ওকে, ইটস ওকে। ঠিক আছে, তোমার ইন্টারভিউটা কপিল এখানেই শেষ করছি। হুম। তোমাকে একটা শর্ট রিভিউ দিয়ে দিই কপিল, তুমি খুব ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে। তোমার মধ্যে একটা পার্সোনালিটি আছে অলরেডি, এবং তুমি মানে খুবই ভালো ক্যান্ডিডেটদের মধ্যে একজন। আমি অনেকের ইন্টারভিউই নিয়েছি, তোমার ইন্টারভিউর ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে তুমি অনেকটাই তৈরি। কিন্তু তোমাকে কিছু কিছু জায়গাগুলো একটু পলিশ করে নিতে হবে, নিজের ডিস্ট্রিক্ট, নিজের জেলা এবং তোমার হবি। যেমন তোমাকে ব্যাংকের সঙ্গে নাবার্ডের একটা কানেকশন করে আমি প্রশ্ন করলাম, বা এই লাস্টের সিচুয়েশন প্রশ্নটা করলাম, বা তোমাকে তোমার নদিয়ার চাকদায় তোমার বাড়ি, ঠিক একদম চাকদার ব্লকেরই ঝুলন গোস্বামী,
যখন আমি বারবার বলছিলাম যে উনি খেলোয়াড়, তোমার তোমার ওই এলাকারই, তুমি একটু মনে করার চেষ্টা করো, তখন তোমার আইডিয়া করা উচিত ছিল, আমি চাইছিলাম। যাই হোক, কিছু কিছু জায়গাগুলোতে তোমার উত্তর খুব প্রমিনেন্ট, খুব ভালো, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গাগুলোতে তুমি একটুখানি নিজেকে তৈরি করে নাও। আমার মনে হয় না যে তুমি যদি ঠিকমতো প্রিপারেশন নাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ওকে। সো মাচ। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। স্যার, থ্যাংক ইউ।